আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষতা এবং হাসিনা ওয়াজেদ সাহেবা ৩ জুলাই ২০২১ সালে বাংলাদেশ জাতীয় সংসদে যে কথা বলেছেন যে এই পবিত্র কোরআনে ধর্ম নিরপেক্ষতা আছে। তো আমরা একটু ধর্ম নিরপেক্ষতা নিয়ে কিছু গবেষণা করব কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তাহলে বুঝতে পারব আমাদের দেশে ৫ দশক থেকে কোরআন নিয়ে ঠাট্টা মশকরা করা হয়, কোরআনের আয়াত নিয়ে, নবী রাসূলদের নিয়ে, আল্লাহকে নিয়ে, এমনকি মসজিদুল হারামকে নিয়েও আমাদের দেশে কোনো না কোনোভাবে ৫ দশক থেকে হাসি ঠাট্টা করা হয়েছে। আজ ২০২১ সাল বিগত একটি যুগ থেকে একটু বেশি হচ্ছে। হাসিনা ওয়াজেদ তিনি জানেন না লাদিনিয়াত কি। লাদিনিয়াতকে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ। তো লাদিনিয়াতকে একজন দ্বীন মান্যকারী ব্যক্তি কখনো সাপোর্ট করতে পারে না। ৩ জুলাই জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে ধর্ম নিরপেক্ষতার পক্ষে ছাপাই গাইতে গিয়ে পবিত্র কোরআনে ধর্ম নিরপেক্ষতা আছে এই মর্মে যে বক্তব্য প্রদান করেছেন, আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম হিসেবে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই। কারণ একজন মুসলিম হলে তাকে ফিজিক্যাল অ্যাকশনের সাথে, ইমোশনালের সাথে, মেন্টাল অ্যাকশনের সাথে এবং এনার্জি অ্যাকশনের সাথে সে কথা বলবে। অন্যথায় যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছেন তাদের ব্যাপারে ভিন্ন। হাসিনা ওয়াজেদ সাহেবা তিনি মহান জাতীয় সংসদে এই বক্তব্য প্রদান করে মূলত কোরআন মাজিদের অপব্যাখ্যা করেছেন। আমরা যারা মুসলিম রয়েছে আমরা তো কখনো পারবই না এই কোরআনের অপব্যাখ্যা করতে, কিন্তু তিনি একজন মুসলমান সুন্নি হিসেবে করেছেন। বিবৃতিতে তিনি বলেন কোরআনের কোথাও ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়নি। তিনি কোরআনের ১০৯ নম্বর সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। সূরা কাফিরুন ১০৯ নম্বর সূরা এর ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের জীবন বিধান রয়েছে আর আমার জন্য একটি জীবন বিধান রয়েছে। কোরআনে আয়াত দ্বারা ধর্ম নিরপেক্ষতার কথা আছে বলে প্রচার করা ওনার দাবি শতভাগই মিথ্যা, কোনোভাবেই সঠিক নয়। বিবৃতিতে তিনি কি বলেন, ধর্ম নিরপেক্ষতার প্রচলিত ধারণা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক না রাখা, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখা, অর্থাৎ রাষ্ট্রকে ধর্ম থেকে নিরপেক্ষ রাখা। হাসিনা ওয়াজেদ সাহেবাকে জানা উচিত যে এই মতবাদটি তুর্কির কামাল পাশা তিনি সর্বপ্রথমে কি করেছিলেন, এটি চালু করেছিলেন। আর তিনি এটি তুরস্কে চালু করার কারণে সে দেশে প্রথমে তিনি কি করেন, আরবিতে আজান দেওয়া বন্ধ করে দেন। এমনকি তুরস্কের ভাষা, তুর্কি ভাষা আরবি অ্যালফাবেটের মাধ্যম দিয়ে লেখা হতো, সেটিও তিনি শেষ করে দিয়ে তিনি সেখানে রোমান অ্যালফাবেট নিয়ে আসেন।
আরো অনেক কাজ করেছেন, যেগুলি কিছু কাজ তো একেবারে কোরআন বিরোধী, আবার কিছু ভালো কাজও তিনি করে গেছেন। আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসে 1972 সালের সরকার তিনি সংবিধানে এটিকে ধর্ম নিরপেক্ষ নিয়ে আসেন। 1972 সালের সংবিধানে আল্লাহ তাআলার নাম ছিল না, অথচ আমাদের দেশের লার্জেস্ট দুটি পার্টি, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, এরা কিন্তু এক দল বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আরেক দল বলে পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। তো বিসমিল্লাহ নিয়েও এদের দুটি দলে দুই ধরনের রাজনীতি রয়েছে। এদেশে 90 থেকে 92% মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দেশ, কিন্তু এদেশটি সবচেয়ে বেশি রবের ইসলামী কিংডমের যত ঘের রয়েছে, যত ছোট ছোট বড় বড় দেশ রয়েছে, সবচেয়ে বেশি কোরআনের সাথে তামাশা করা হয় এই বাংলাদেশে। একদিকে ধর্মজীবী মৌলবী সমাজ রয়েছে, পীর, বক্তা, হুজুর, জামানার ইমাম, অন্যদিকে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী। আপনাকে আমাকে জানতে হবে, যদি রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হই, এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত মতে একজন মুসলিম তার স্লোগান থাকবে সর্ব সময়ের জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের পালন কথা আল্লাহ তাআলার জন্য। তো একজন মুসলিম এই স্লোগানে বিশ্বাসী। একজন মুসলিমের জীবন কখনো দুই ভাগে বিভক্ত হতে পারে না, কেননা একজন মুসলিমের বিশ্বাস কি? 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত মতে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু নাস্তিক সমাজ সেটি মানে না। এখন নাস্তিক সমাজ মানে না, কোনো সমস্যা নেই। কোরআনের আমরা যদি 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটি আস্তিক এবং প্রত্যেকটি নাস্তিক পূর্ণ স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও, এই বিশেষ সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা মেনে চলবে, যার ইচ্ছা অমান্য করে চলবে। কিন্তু যারা মেনে চলে, এদের সকলের মতবাদ হলো এই কনস্টিটিউশনকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বদা চেষ্টা করে যাওয়া। এবার আসুন, যারা নন মুসলিম বা যারা নাস্তিক, তাদেরকে আমরা বলতে পারি যে আপনারা সবাই স্বাধীন রয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের জানতে হবে, যখন আপনারা পানি পান করেন, খাদ্য খাবার গ্রহণ করেন, ফল ফ্রুট খান, রবের ইসলামী কিংডমে চলাফেরা করেন, তো প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক রবের সিস্টেমকে ফলো করতে হয়। তো আমরা যারা রবের ইসলামী কিংডমে এই কোরআনকে ফলো করে যাচ্ছি উইলিংলি, ইচ্ছাকৃতভাবে, তখন আমরা হচ্ছি মুসলিম। আর যারা আনউইলিংলি ফলো করে যাচ্ছে তারা হচ্ছে নাস্তিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 83 নম্বর আয়াতে বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য
আসমান জমিনে ইচ্ছায় এবং অনিচ্ছায়, আর আল্লাহ তাআলার দিকে সবকিছু হাজির করা হবে। তো এখন যারা ধর্মনিরপেক্ষ এই স্লোগানে বিশ্বাসী, তাদের জানতে হবে তারা অনিচ্ছাকৃতভাবে এই দীনিল্লাহ মেনে চলেছেন, আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান। 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াত মতে আজ রবের ইসলামী কিংডমে ওই সমস্ত মুসলমান শিয়া সুন্নি সালাফিরা গলা ধাক্কা খাচ্ছে, মার খাচ্ছে নন মুসলিমদের হাতে, তারা লাথি খাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত খেতে থাকবে। কারণ হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমাদের মধ্য থেকে যারা এই কিতাবের কিছু আয়াত মেনে চলবে আর কিছুকে অমান্য করে চলবে, তাদের জন্য শাস্তিটা কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবন এদের জন্য অপমান, লাঞ্ছিত বঞ্চিত ছাড়া আর কিছুই নেই। প্রত্যেকটি জায়গায় আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা আওয়াজ লাগাচ্ছে, আওয়াজ দিচ্ছে ধর্ম নিরপেক্ষতার, এরাই পৃথিবীর সব জায়গায় ঝাঁটালাতি খাচ্ছে। তো আমাদের দেশে এই ধরনের কিছু লোক তৈরি হয়ে গেছে, এদের হাতে সংসদ, এদের হাতে এদেশের রাজনীতি। এরা সবাই কি চাচ্ছে? রাজনীতিতে যেন এই কোরআন না আসে, সমাজনীতিতে যেন কোরআন না আসে, অর্থনীতিতে যেন কোরআন না আসে, ইলেকশনের পারপাজে যেন কোরআন না আসে। এরা নিজেদেরকে আবার কিছু কিছু সময় ধর্মের কিছু মন গড়া তরিকা মেনে চলার জন্য তারা ধর্মের পোশাক পরে। আমাদের দেশে আমরা দেখতে পাই, যখন ইলেকশন আসে তখন হাসিনা ওয়াজেদকে বলেন অথবা খালেদা জিয়াকে বলেন, এরা দেখবেন হিজাব পরবে। আবার কিছু কিছু নাস্তিকদের আমরা দেখতে পাই, তারা মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে এবং মানুষকে এমনভাবে ব্যবহার দেয় যে মানুষ মনে করে হয়তো ইলেকশনের পরে এই ব্যবহার থাকবে। মূলত ইলেকশনে এরা কোনোভাবে জিতে গেলে তখন সেই নাস্তিক হয়ে যায়, সেই নাস্তিক কোরআন বিরোধী বিভিন্ন স্টেটমেন্ট দিতে শুরু করে। রবের ইসলামী কিংডমে যেখানে আপনি যান না কেন, ইনক্লুড বাংলাদেশ, নাস্তিকরা সবখানেই মিসকিন। যদিও আল্লাহ তাআলা নাস্তিকদেরকেও 18 নম্বর সূরা আল কাফের 29 নম্বর আয়াত মতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এরা সবাই মিডিয়ার জোরে বলে আমরা আল্লাহকে মানি না, মূলত এরা সবাই মানে। এরা কখনো কখনো বলে যে আমরা আল্লাহকে মানব না, এমত অবস্থায় তারা অনিচ্ছাকৃতভাবে মানে। আবার কখনো কখনো বলে আমরা কিছু ক্ষেত্রে মানব। এরা সবাই জানে রবের ইসলামী কিংডমের প্রত্যেকটি সেক্টরে কি রয়েছে। যেখানে আপনি আমি শান্তি দেখতে পাবো সেখানে রয়েছে ইসলাম, কারণ ইসলাম মানে শান্তি। আর এই শান্তি এই কালে রয়েছে। মুসলিমরা যারা মেনে চলবে তারা পরকালেও শান্তি পাবে, কিন্তু যারা নাস্তিকদের এই কালে ইসলাম মেনে চলবে না, তারা পরকালে কোনোভাবেও শান্তির জায়গা অন্তত যেতে পারবে না। একজন মুসলিমের কখনো এই সুযোগ নেই যে কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। বরঞ্চ কোরআন বলছে 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে
শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে তার থেকে সে কাজ কবুল হবে না, আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। তো যারা আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী হয়ে পরিচয় দিচ্ছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, মূলত তারা কেউ মুসলিম না। তারা আল্লাহ তাআলার আইনের উপরে, আল্লাহ তাআলার এই বিধানের উপরে 144 ধারা জারি করে, তাই তারা আল্লাহকে এবং কোরআনকে যে সমস্ত জায়গাতে আসতে দেয় না, যেখানে এই কোরআন আসলে দেশ স্বর্গময় হয়ে যাবে, তার জন্য এই নাস্তিক মুসলমান শিয়া সুন্নি সালাফি নেতা নেত্রী এবং কর্মী আর ধর্মজীবী মোল্লা জামানার ইমাম বাধা হয়ে দাঁড়ায়। তাই এদের কারণে এই কোরআন বাংলাদেশের সংসদে যেতে পারে না, বাংলাদেশের সেক্রেটারিয়েটে যেতে পারে না, বাংলাদেশের ক্যান্টনমেন্টে যেতে পারে না, বাংলাদেশের স্কুল কলেজ হাই স্কুল কিংবা ইউনিভার্সিটি, মোট কথা শিক্ষাঙ্গনে যেতে পারে না, আলিয়া খারেজি জেনারেল শিক্ষাঙ্গন কোথাও যেতে পারে না। আর এই নাস্তিকদের কারণে কোরআন গণভবনেও যেতে পারে না, প্রশাসনেও যেতে পারে না। দেশের প্রত্যেকটি সেক্টরে যেন কোরআন না যেতে পারে, তার জন্য যত নাস্তিকদের অ্যাক্টিভিটি তা আমরা দেখতে পাচ্ছি 5 দশক থেকে। আর আজ হাসিনা ওয়াজেদ সাহেবার যুগে একটু বেশি, বিগত একটি যুগ থেকে আজ 2021 সাল আমরা বেশি দেখতে পাচ্ছি। এখন যদি আপনি এই মহিলাটির ব্যাপারে একটু গবেষণা করেন তাহলে কি পাবেন? দেশটিকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনে নিয়ে চলে গেছে। এমন কিছু কৃতকর্ম যেগুলির সাপোর্ট একজন মানুষ হিসেবে করা উচিত না, কিন্তু এই হাসিনা ওয়াজেদ সাহেবা করে যাচ্ছেন। আর তার যুগে দেশে ধর্ষণ, বলাৎকার, চুরি ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, গুম খুন হত্যার রাজনীতি বেড়েই চলেছে। দেশের মানুষ পারছে না সদা সত্য কথা বলতে, কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, আমরা রবের আইন মতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, খুমুসের মাধ্যম দিয়ে কোরআন মতে জিহাদ করি, কোরআনের কিতাল নিজেরা শিখে নিজেদের কুরুপকে হত্যা করি। তো রবের আইন মতে আমরা কি চাই? আমাদের সোসাইটি, আমাদের দেশ যেন পরিচালনা হয়। এখন যে সমস্ত নাস্তিকরা রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছেন, সেখানে আপনাকে আমাকে কি করতে হবে? ব্যক্তি জীবনকে রবের দেয়া এই যে ইসলাম, এই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করাতে হবে। আর এটি 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করে যাচ্ছে, তারাই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। অথচ আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত মতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসাবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, তার থেকে সে কাজ কবুল হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। এই আয়াতের দৃষ্টিতে কোন মুসলিম দ্বীনের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই পারে না, বরং তা মজবুতভাবেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে যথাযথভাবে পালন করতে হবে। এটাই রবের কোরআনের বিধান। তবে দ্বীন পালনে অন্য ধর্মের লোকদের উপর কোনো জবরদস্তি করা যাবে না, সেটি আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন,
ইসলামী জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই, কারণ সবাই রবের ইসলামী কিংডমে স্বাধীন। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই মহাসত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি নাস্তিক হয়ে চলবে। হাসিনা ওয়াজেদ সাহেবা কি করছেন? ভুল বক্তব্য প্রদান করেছেন এবং কোরআনের অপব্যাখ্যা করেছেন সংসদে দাঁড়িয়ে। আমি একজন মুসলিম হিসেবে হাসিনা ওয়াজেদ সাহেবাকে এবং তার যারা সাপোর্টার রয়েছে তাদের সকলকে বলবো অন্তত তওবা করে দুনিয়া থেকে চলে যেতে, নইলে সমস্যা আছে। আমাদের দেশে কিছু মুনাফিক লিডার রয়েছে, তারা কাফের, জালিম এবং ফাসেকদের থেকে জঘন্য এবং ভয়ঙ্কর। তবে এরা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বেশ ধরে। কোরআনে 63 নম্বর সূরা মুনাফিকুন এর প্রথম আয়াতে কি বলা হচ্ছে? ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তোমার কাছে যখন দুমুখ লোকগুলো এসে হাজির হয় তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল, অথচ আল্লাহ এই কথা জানেন যে তুমি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় দুমুখ মুনাফিকরা মিথ্যা বলছে। তো কথা কিন্তু সত্য, কিন্তু আল্লাহ বলছেন যে এরা মিথ্যা বলছে। হাসিনা ওয়াজেদ সাহেবা চাচ্ছেন কি? ভারতের মতো হিন্দু মুসলমান বিয়ে করবে আর যার যার ধর্ম তারা নিজেরা মেনে চলবে। এভাবে দেশের ইসলাম তিনি নষ্ট করতে চাচ্ছেন, দেশের শান্তি শেষ করে দিতে চাচ্ছেন। এবং এই প্রধানমন্ত্রী যিনি নাকি অবৈধ, এইভাবেই তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করেন। একটা প্রধানমন্ত্রী হয়ে এইভাবে কোরআনের আয়াতকে নিয়ে ভুল ব্যাখ্যা দিতে যে তিনি যে কতটা মূর্খের পরিচয় দিয়েছেন সেটি জাতি জেনে গেছে। যারা গণতন্ত্রকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেবে তারা অবশ্যই তাওহীদের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, বেরিয়ে চলে গেছে। জাস্ট আপনি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রকে একটু বিশ্বাস করতে চাচ্ছেন, আপনার ঈমান শেষ। এর কারণ হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর এটি আল্লাহ তাআলার পছন্দ 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াত মতে। তো যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো আইন ব্যবস্থা অনুসরণ করবে কিয়ামতের দিন তা গ্রহণযোগ্য হবে না। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন সেই সূরা কাফিরুন এর প্রথম আয়াতগুলি এরা পড়বে না, পড়তেও জানে না, কারণ মানবে না। তো প্রথম আয়াতগুলির কোনো খবর নেই, শেষের আয়াতটি নিয়ে খুব টানাটানি। ধর্ম নিরপেক্ষতার স্থান এই কোরআনে নেই। কাফেররা সর্বদাই কাফের হয়ে থাকে, আর এই কাফেররাই সে যত বড় নেতা নেত্রী এবং কর্মী হোক না কেন আল্লাহ তাআলা দুশমন হিসেবেই পরিগণিত। এটি আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি সেটি আমরা বিশ্বাস করে চলছি। হতে পারে আপনি একজন সরকার, এটিও হতে পারে আপনার কাছে উচ্চতর ডিগ্রি রয়েছে, এটিও হতে পারে আপনার কাছে ক্ষণিকের জন্য ক্ষমতা রয়েছে, কিন্তু নেই আপনার সঠিক কোরআনের জ্ঞান। তাই একজন মুসলিম হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি হাসিনা ওয়াজেদ সাহেবাকে আল্লাহ তাআলা ইসলামের জ্ঞানী করুন এবং তিনি যেন তার যত কোরআন বিরোধী কথাবার্তা কর্মকাণ্ড সেগুলি থেকে ফিরে আসেন তার মৃত্যুর পূর্বে। ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাস থাকাকালীন সময়ে
যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ তাআলার জান্নাতের কোনো গ্যারান্টি অন্তত এমন লোকদের নেই। কারণ ধর্ম নিরপেক্ষতা হচ্ছে একটি শিরকি মতবাদ। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, এই দুটি আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা কোরআনের আইনের সাথে যারা মানব রচিত কোনো আইনকে সম্পৃক্ত করবে এমন মুশরিকদেরকে আল্লাহ মাফ করবেন না। আর 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য ঠিকানা হচ্ছে আগুন। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জুলুমকারী যারা এমন নেতা নেত্রী এবং কর্মীদেরকে কেউ সাহায্য করবে না। তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে কেবলমাত্র শয়তান এবং ইবলিস। কারণ ধর্ম নিরপেক্ষ থাকার জন্য শয়তান এবং ইবলিসের কাছে রয়েছে কোরআনের বিপরীত তাগুতের সিস্টেম। কোন মুসলিম রবের ইসলামী কিংডমে দ্বীন ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই পারে না। তো হাসিনা ওয়াজেদ সাহেবাকে আমি বলতে চাই, অন্তত একটু চিন্তা করে দেখুন, আপনি যে ক্রিটিসাইজ করেছেন আল্লাহ তাআলার আয়াত নিয়ে, যারা যারা রবের ইসলামী কিংডমে আল্লাহ তাআলার আয়াত নিয়ে ক্রিটিসাইজ করেছে তারা অনেকদিন টেকসই হয়নি। তো আপনারা দয়া করে আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে সংসদে ভুল ব্যাখ্যা করে নিজের এবং অন্যের ঈমানকে নষ্ট করার পায়তারা করবেন না। মনে রাখবেন, ক্ষমতা সারা জীবন কারোর থাকেনি, আপনারও থাকবে না। মরতে হবে সকলকে। বড় বড় ফিরাউন এসেছে, চলে গেছে। সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলার। এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত থেকে জানি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তো সংসদের পারস্পরিক বাগ বিতণ্ডায় সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে একে একে জাতির সামনে। তাই আল্লাহ তাআলাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জাতি সত্য জানতে পারছে। আমরা সবাই এর পূর্বে জেনেছি বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, আর এই কথাটি তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। এমনকি তিনি একথাও বলেছেন যে রাজনীতির সাথেই কোরআনের কোনো সম্পর্ক নেই। আর আওয়ামী লীগ, তাদের যুগে কোরআন জ্বালানো হয়েছে এই দেশে বায়তুল মুকাররমেও, এখন কোরআনের ভুল ব্যাখ্যা করতেও তারা দ্বিধা করছে না। ধর্মের জ্ঞান বলতেই নেই এনাদের, যার জন্য ধর্মীয় যে সমস্ত আলেম রয়েছে তারা আজ জেলে আটকে রয়েছে। তো ধর্মের মৌলবীদেরকে জেলে দিয়ে ধর্মগিরি করা হচ্ছে আজ বাংলাদেশ সংসদে। ধর্মের জ্ঞান থাকলে সত্যিকার অর্থে ধর্মের আলেমরা আজ জেলে থাকতো না। আলেমদের জেলে রেখে এখন হাসিনা ওয়াজেদ নিজেই ওয়াজ মাহফিল করছেন বাংলাদেশ সংসদে, সাথে কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে। তো মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের ঈমান নষ্ট করার জন্য কি সুন্দর না ব্যাখ্যা তিনি দিলেন, তাও নিজের পক্ষ থেকে। তো কোরআনকে অপব্যাখ্যা করার ক্ষমতা এখন বেড়ে গেছে এই দেশে। কত বড় সাহস ওনার যে কোরআনের অপব্যাখ্যা করছেন, তাও সংসদে যে প্রধানমন্ত্রী হয়েছেন। তাতে কি হয়েছে? কোরআন অপব্যাখ্যা করার তো অন্তত অধিকার ওনার নেই। তাই আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম হিসেবে আপনাদের সকলকে বলতে চাই, আপনারা অন্তত কোরআনের এই যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, আরো কিছু আয়াত রয়েছে যেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব, তাতে একটু বুঝবেন যে হাসিনা ওয়াজেদ সাহেব আর তাহাজ্জুদ গুজার
উনি যে একজন তাহাজ্জুদ গুজার তার নমুনা কিন্তু এই একটা। কওমি জননীর বদৌলতে জাতি জানল ইসলাম একটি ধর্ম, নিরপেক্ষ ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সম্পর্কিত ওনার ব্যাখ্যা, এটি মিথ্যা তাফসিরে হাসিনা হিসেবে বিবেচিত হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তিনি একমাত্র ব্যক্তি যিনি ধর্মকে বিক্রি করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছেন। ক্ষমতার লালসা, রস ধর্মের চেয়ে মিষ্টি। আল্লাহ এই কুফরি রাজনীতি যা বাংলাদেশ আওয়ামী লীগ এবং পূর্বে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি করেছে, আমরা মুসলিমরা যেন না করি। পশ্চিমা কাফেরদের তৈরি করা কুফরি মতবাদ যারা মানবে তারা 100% কাফের। এটি আমরা 5 নম্বর সূরা আল মায়েদার 43, 44, 45, 47 আয়াতগুলি থেকে জানতে পারি। আল্লাহ বলেন 43 নম্বর আয়াতে, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে বিশেষ আইন আর তাওরাত বিদ্যমান রয়েছে, তাতে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে, অথচ এর পরেও তো তারা তা থেকে ফিরে যায়। এরা তো মুমিন নয় কিছুতেই। তাহাজ্জুদ গুজার হলে লাভ নেই তো। 5 নম্বর সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সে অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারা বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের। বিচারধারা কেমন হতে হবে? 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন। আর মানুষের জন্য আমি আইনে এই তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফস, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা সদাকা মানে মাফ করে দেয় তবে সেটা তার জন্য কাফফারা হবে, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে। যে বিচারকের আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা বিচারক সমাজই তো দুর্নীতি বা জালিম। 47 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন। আর ইনজিলধারীদের উচিত আল্লাহ ইনজিলেও যে নির্দেশ দান করেছেন সে অনুসারেই ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যে সকল বিচারকেরা বিচার করে না, ফয়সালা দেয় না, এমন দ্বারা বিচারক সমাজই তো মুক্তমনা ফাসিক জজ। তো হাসিনা ওয়াজিদ সাহেবা তিনি হচ্ছেন এই মুহূর্তে একজন প্রকৃত ধর্ম ব্যবসায়ী, যে কিনা ধর্মকে ব্যবহার করছেন শুধুমাত্র নিজেকে ধার্মিক, নামাজি আর জ্ঞানী বোঝানোর জন্য। সূরা কাফিরুনটা পুরা অর্থ বুঝে পড়লে কখনো এমন উনি বলতে পারতেন না, কারণ কাফিরুনে কাফেরদের কথা বলা হয়েছে। 109 নম্বর সূরার 1 থেকে 6 আয়াতগুলিতে আমরা দেখে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। কুলি আইয়ুল কাফিরুন, তুমি বলে দাও শোনো হে আয়াত গোপনকারী কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের দাসত্ব মোটেই করি না, তোমরা যাদের দাসত্ব করে যাচ্ছ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও যে আল্লাহ তাআলার দাসত্ব করো না, আমি আল্লাহ তাআলার দাসত্ব করে যাচ্ছি। ওয়ালা না আবিদু মা আবাদতুম, আমি মোটেই তাদের দাসত্ব করি না যাদেরকে তোমরা দাসত্ব করে যাচ্ছ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও যে আল্লাহ তাআলার দাসত্ব করো না, আমি আল্লাহ তাআলার দাসত্ব করে যাচ্ছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য রয়েছে তোমাদের জীবন ব্যবস্থা আর আমার জন্য রয়েছে একটি জীবন ব্যবস্থা।
তো কোরআনের অপব্যাখ্যা না করলে দিনের ভোট রাতে দিবে কি করে? গদি টিকে রাখতে হলে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতেই হবে। একজন ব্যক্তি পুরা দলটাকেই কুফরি মতবাদের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে ইসলামে জাতীয়তাবাদ নেই, এটাও শিরিক এবং কুফর। এটা মনে রাখবেন যারা বিএনপি করেন এবং বিএনপির সাথে যারা তাল মিলিয়ে চলেন। ইসলামে জাতীয়তাবাদ নেই সেটি জানে না বিএনপি সাপোর্টার যারা শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান রয়েছেন। আমাদের সকলকে জানতে হবে একজন পাপী যখন মরে তখন ভালো 10 জনকে নিয়েই মরে। আমরা যখন যা করব ভালো করে জেনে বুঝে করব, এটি আমাদের স্লোগান হতে হবে। অন্যথায় মরার সময় কলেমা পড়ে মরলে কোনো লাভ হবে না। কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 88, 89, 90, 91, 92 আয়াতগুলিতে বলা হচ্ছে, ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম। মূসা বলে, হে আমার রব, আপনি তো দেশ প্রধান এবং তার মৌলবী হুজুরগুলোকে, তার অফিসারগুলোকে এই দুনিয়ার বুকে সাজসজ্জা ও বিপুল ধনসম্পদ দান করেছেন। হে আমাদের রব, তারা যে আপনার কোরআন থেকে বিভ্রান্ত করে, হে আমাদের রব, তাদের ধনসম্পদ ধ্বংস করে দিন, তাদের অন্তর কঠিন করে দিন। তারা তো কঠিন শাস্তি চোখে না দেখা পর্যন্ত কিছুতেই ঈমান আনবে না। ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ ইরশাদ করেন, আমি তোমাদের ফরিয়াদ কবুল করেছি, সুতরাং তোমরা দুজন বেশ মজবুতভাবে থাকবে আর নির্বোধ মূর্খদের পথ তোমরা মোটেই অনুসরণ করবে না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আমি বানি ইসরায়েলদেরকে সমুদ্র পার করে দিয়ে অতঃপর দেশপ্রধান এবং তার সৈন্যবাহিনী বিদ্রোহের সাথে আর অহংকারের সাথে তাদের পিছনে ধাওয়া করে। অবশেষে যখন বুঝতে পারে সে ডুবে যাচ্ছে, তখনই সে বলে, আমিও ঈমান এনেছি বানি ইসরায়েলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে, তিনি ছাড়া আর তো কোনো আইনদাতা নেই, আমিও তাবেদার মুসলিমদের অন্তর্ভুক্ত হয়েছি। 91 এবং 92 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কিন্তু এর আগে তো তুমি অবাধ্য করে এসেছ, অবাধ্যতা করে এসেছ, তুমি তো গোলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। 92 আয়াতে বলা হচ্ছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যাক, আজকে তাহলে তোমার দেহটাকে, তোমার কৃতকার্যকে হেফাজত করে রাখবো, তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন নিদর্শন রূপে গণ্য হয়। আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াতসমূহ সম্পর্কে সম্পূর্ণ বেখবর রয়েছে। তো ধর্ম নিরপেক্ষতা হলো উগ্রবাদী জঙ্গি সংগঠন আওয়ামী লীগের ধর্ম। ধর্ম নিরপেক্ষতা একজন মুসলিমের অন্তত কখনো হতে পারে না। আমরা যারা মুসলিম রয়েছে রবের ইসলামী কিংডমে, আমরা দিন বিশ্বাসী। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মা ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির। যাদের কাছে আল কিতাব রয়েছে, লিখিত কনস্টিটিউশন, তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণে তারা ছাড়া আর কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে, আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন, এই কথা নিশ্চিত। তো ন্যাশনালিজম আর ধর্ম নিরপেক্ষতা দুটোই ইসলামের বহির্ভূত, দুটো শিরিকি তন্ত্র, দুটোই কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ একটি কুফরি মতবাদ। কেউ যদি জেনে বুঝে ধর্ম নিরপেক্ষতাকে সাপোর্ট করে, সে নিজের ব্যক্তিত্বকে কুফরি কাজে নিয়োজিত করল। তো হাসিনা ওয়াজেদের কথা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, অসত্য, যুক্তিহীন এবং সরাসরি কোরআনের অপব্যাখ্যা। তাই কোরআনের কিছুই না জেনে না বুঝে আন্দাজে
নিজের ক্ষমতা টিকে রাখার জন্য উল্টাপাল্টা ফতোয়া দিয়ে যাচ্ছে সংসদে দাঁড়িয়ে। ইসলাম শাশ্বত চিরন্তন, যা ভিন্ন ধর্মীয়দের আচার পালনে স্বাধীনতা দেয়, কিন্তু ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি জুলুমকারী জালিমদের মতবাদ, যার জ্বলন্ত প্রমাণ পার্শ্ববর্তী ভারত, যা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে অনেকে স্লোগান দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাই যারা ধর্ম নিরপেক্ষতার নামে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। তো হাসিনা ওয়াজেদের এই কুফরি মতবাদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা আমার মতো একজন মুসলিমের অন্তত কাজ। আপনি কি করবেন আমি জানি না, কারণ আমি আল্লাহ তাআলার সামনে জবাব দিতে চাই। 109 নম্বর সূরাটি তো আল কাফিরুন। এখানে ধর্ম নিরপেক্ষতা কোথায়? এখানে তো ইসলাম আর কুফরের বৈপরীত্যের কথা বলা হয়েছে। ইসলাম কখনোই কুফরিকে গ্রহণ করতে পারে না, কুফরকে গ্রহণ করার জন্য আদেশও দিতে পারে না। 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াত আসুন আমরা একটু দেখে নিই। তারপরে আপনারা যারা বিএনপি কিংবা আওয়ামী লীগ করেন এবং এই দুটি দলের সাথে আপনারা যারা নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছেন, একটু চিন্তা করে দেখবেন। এবং ভারতকে যারা বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধু বন্ধু করে স্বামী স্ত্রী বলে গলা ফাটিয়ে যাচ্ছেন, একটু চিন্তা করে দেখুন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে, যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করবে, আর কাফের গণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলারই তাকওয়া অর্জন করে চলো। তা আমি মুমিন মুসলিম, তাই আমার মতবাদ হলো 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকেও যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে তাগুত তথা শয়তানি চক্রের কোরআন বিরোধী আইনের কাছেই যাচ্ছে সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে এই কোরআন দ্বারা। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিয়ে যাবে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে আমার দায়িত্ব হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তা আমি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এবং যারা এই বিএনপি আর আওয়ামী লীগ সাপোর্ট করে চলেছে এদের থেকে একেবারে আলাদা। এমনকি যারা এই দুইটি পার্টিকে মনে করে যাচ্ছে এখানে গেলে ঈমান থাকবে এবং পরকালে কোনো সমস্যা হবে না, আমি অন্তত এই দুই পার্টি আর যারা এই দুই পার্টির সাথে তাদের সঙ্গে নই, কারণ আমি কিয়ামতে আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে আর যারা এই দুটি দলের সাথে সম্পৃক্ত করেছে এদের কারোর সাথে উঠতে চাই না। দুনিয়ার জীবনে আমি এদের বিপক্ষে কথা বলবো আর পরকালে আমি এদের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ আমাদের সবাইকে রব্বানী তন্ত্র মেনে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।